Assalamu alaikum. Hello everyone and welcome back to my channel. বরাবরের মতোই আমি মঞ্জুর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক ভয়েস নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা ভয়েস নিয়ে আলোচনা শুরু করি। ভয়েস নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আমরা জানব ভয়েস কি। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। এটা কঠিন মনে হচ্ছে, সহজভাবে যদি বলি, কোনো বাক্যের সাবজেক্ট নিজে কাজটি করছে নাকি কাজটি সাবজেক্ট দ্বারা করা হচ্ছে তা প্রকাশ পায় ভয়েস দ্বারা। ভয়েস দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে বাক্যের সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজটি সম্পন্ন করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যে বাক্যের সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজটি সম্পন্ন করে না, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস, আই প্লে ক্রিকেট। এ বাক্যে প্লে হচ্ছে ভার্ব, ভার্বের কাজটি সম্পূর্ণ করছি আমি খেলছি, আমি নিজে সক্রিয় হয়ে খেলার কাজটি সম্পূর্ণ করছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যের প্যাসিভ ভয়েস হবে ক্রিকেট ইজ প্লেড বাই মি। এই ক্রিকেট খেলাটা হচ্ছে আমার দ্বারা, এই কারণে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা শিখব অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের 5টি বিষয় পরিবর্তন করতে হবে। নাম্বার 1 হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম হবে। নাম্বার 2 টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। নাম্বার 3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 হবে। নাম্বার 4 বাই বসবে। তো অনেক সময় আমাদের খেয়াল রাখতে হবে বাইয়ের পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে টু, উইথ, ইন, অ্যাট, অ্যাবাউট ইত্যাদি প্রিপোজিশনও বসতে পারে। নাম্বার 5 যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে সাবজেক্টির অবজেক্ট ফর্ম হবে। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি থাকবে সে সাবজেক্টির অবজেক্ট ফর্ম হবে। তাহলে আমাদের 5টি নিয়ম শেখা হয়ে গেল। এখন আমরা শিখব সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট কীভাবে পরিবর্তন করতে হবে। তো নাউন ফর্ম থাকলে অবজেক্টটি তার কোনো পরিবর্তন হবে না, অথবা সাবজেক্টটি যদি নাউন থাকে তা অবজেক্ট হিসেবে পরিবর্তন করতে গেলেও আমাদের কোনো পরিবর্তন করতে হবে না, মানে নাউনটি বসবে। তো নাউন ফর্ম নাউনই হবে। আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, উই অল থাকলে অল অফ আস হবে, ইউ থাকলে ইউই বসবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, ইট থাকলে ইটই বসবে, দে থাকলে দেম হবে। আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, অবজেক্ট ফর্ম যদি দেম থাকে, সেই অবজেক্ট ফর্মটিকে যখন আমরা সাবজেক্টে নিয়ে আসবো তখন অবশ্যই দেম পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? নাম্বার 1-এ সাবজেক্ট অবজেক্টের যে পরিবর্তন সেটি আমরা শিখলাম। নাম্বার 2-তে ছিল অক্সিলারি ভার্বের পরিবর্তন। এখন আমরা শিখব কিভাবে অক্সিলারি ভার্বটি পরিবর্তন করতে হয়। তো অক্সিলারি ভার্বটি পরিবর্তন করব টেন্সের উপর ভিত্তি করে। তাহলে বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে, তাহলে অক্সিলারি ভার্বটি আমরা পরিবর্তন করে অক্সিলারি ভার্বের জায়গায় আমরা কি দেব? এম, ইজ, আর দেব। কি দেব? এম অথবা ইজ অথবা আর দেব। যদি বাক্যটি পাস্ট থাকে তাহলে অক্সিলারি ভার্বের জায়গায় কি দেব? ওয়াজ অথবা ওয়ার দেব। বরাবর কিন্তু মনে রাখতে হবে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অক্সিলারির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আমাদের দিতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে, ফিউচার ইনডিফিনিট টেন্সে এমনিতেই উইল, শ্যাল অক্সিলারি ভার্ব থাকে। তো উইল অথবা শ্যালের পরে শুধুমাত্র আমরা বি যুক্ত করব, বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেব। তাহলে আমাদের ইনডিফিনিট শেষ। এখন আমরা যাই কন্টিনিউয়াস টেন্সগুলোতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রত্যেকটা কন্টিনিউয়াসে কিন্তু টেন্সের যে বাক্য দেওয়া থাকবে অ্যাক্টিভ ভয়েসের, ওই বাক্যে প্রথম থেকেই অক্সিলারি ভার্ব থাকবে। শুধুমাত্র আমরা ওই অক্সিলারি ভার্বের পরে একটি বিং যুক্ত করব। কি যুক্ত করব? পার্সন অনুসারে একটি অক্সিলারি ভার্বটি দিয়ে তারপরে একটা বিং যুক্ত করব এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিব। এখন আসি আমরা পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সেও সেম অক্সিলারি ভার্ব দেওয়া থাকে। যে বাক্যটি থাকবে অ্যাক্টিভ ভয়েসে,
অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দেওয়া থাকবে। আমরা শুধুমাত্র এই অক্সিলারি ভার্বগুলোর উপরে একটি বিন যুক্ত করব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে নিব। এখন আমি কিছু প্র্যাকটিসের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। আমি অ্যাক্টিভ বাক্যের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাক্টিভ বাক্যকে প্রত্যেকটা টেন্সে রূপান্তর করব এবং তাকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত যে বাক্যটি হচ্ছে যে মাদার কুকস ফুড। বাক্যটি কি? মাদার কুকস ফুড। বাক্যটি কোন টেন্সে আছে আমরা প্রথমেই দেখে নিব। প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে যদি বাক্যটি থাকে তো প্রথমত অবজেক্টিভ সাবজেক্ট হবে ফুড, সাবজেক্টে বসালাম। তারপরে হচ্ছে টেন্স খেয়াল করব, টেন্স যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফুড হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট ইজ বসবে। তো ফুড ইজ, কুকের পাস্ট পার্টিসিপল হচ্ছে কুকড বাই, তারপরে বাই বসবে, বাইয়ের পরে সাবজেক্ট হচ্ছে মাদার। মাদার যেহেতু নাউন তার কোনো পরিবর্তন নাই, মাদারই হবে। তা মাদার কুকস ফুড, এর প্যাসিভ ফর্ম হচ্ছে ফুড ইজ কুকড বাই মাদার। এই বাক্যটিকে যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে করি, মাদার কুকড ফুড, তো প্যাসিভ ভয়েস হবে। অবজেক্ট হচ্ছে এখানে ফুড, অবজেক্টটিকে আমি সাবজেক্ট হিসেবে আনলাম ফুড ওয়াজ কুকড বাই মাদার। তাহলে এটা আমার হয়ে গেল। এখন যদি আমি একই বাক্যকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করি, তো মাদার উইল কুক ফুড, বরাবরের মতোই ফুড অবজেক্ট, সাবজেক্ট হবে ফুড উইল বি, কারণ আমি বলেছিলাম শ্যাল অথবা উইলের পরে বি হবে, উইল বি কুকড বাই মাদার। ইনডিফিনিট আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বাক্যটি থাকে তাহলে মাদার ইজ কুকিং ফুড। তো এই বাক্যে ফুড অবজেক্ট, ফুড ফুড সিঙ্গুলার, এই কারণে ইজ হবে, ফুড ইজ, যেহেতু কন্টিনিউয়াস টেন্স বিং আসবে এখানে, ফুড ইজ বিং কুকড বাই মাদার। এই বাক্যটিকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করি, তাহলে হবে মাদার ওয়াজ কুকিং ফুড, প্যাসিভ ভয়েস হবে ফুড ওয়াজ বিং কুকড বাই মাদার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করলে মাদার উইল বি কুকিং ফুড, চেঞ্জ করলে আমাদের কি হবে ফুড উইল বি বিং কুকড বাই মাদার। তাহলে আমরা কি শিখলাম যে কন্টিনিউয়াস টেন্সে শুধুমাত্র আমরা অক্সিলারির পরে বিং যুক্ত করে দেব। কি যুক্ত করে দেব? বিং যুক্ত করে দিলে আমাদের প্যাসিভ ভয়েস, বিং এর পরে বরাবর যে নিয়ম, পাঁচটি নিয়ম আমরা ফলো করলে আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। এখন আমরা শিখব পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটি করলে মাদার হ্যাজ কুকড ফুড, প্যাসিভ ভয়েস হবে ফুড হ্যাজ বিন কুকড বাই মাদার। এই বাক্যটি যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করি, মাদার হ্যাড কুকড ফুড, তো প্যাসিভ ভয়েস হবে ফুড হ্যাড বিন কুকড বাই মাদার। কারণ আমি বলেছিলাম যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? বিন যুক্ত করতে হবে। যদি বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে করি, মাদার উইল হ্যাভ কুকড ফুড, তো বাক্যটিকে প্যাসিভ ভয়েস করলে আমরা করব ফুড উইল হ্যাভ বিন কুকড বাই মাদার। এখন আমরা এতক্ষণ যা শিখেছি সেই বিষয়গুলোর উপরে একটি এক্সারসাইজ করব। আমি এখানে এক্সাম্পল কিছু দিয়ে রেখেছি, আমরা অতি দ্রুতই উত্তর করার চেষ্টা করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যায়। ক্লাসটির শেষাংশে আমি অ্যান্সারগুলো বলে দেবো, সবাই মিলে নেওয়ার চেষ্টা করব। এখন প্রথম কোশ্চেন হচ্ছে রূপা সিংস আ সং, আমরা এটা প্যাসিভ ভয়েস করব। শি, নাম্বার 2 শি স্যাং আ সং, নাম্বার 3 শি উইল সিং আ সং, নাম্বার 4 দে fly kites, number 5 they are flying kites, number 6 my father has made kites। দ্রুত করে নিই আমরা। এখন আমরা শিখব যদি অবজেক্টটি প্লুরাল হয় তা সাবজেক্ট হিসেবে বসে, তো অবশ্যই ভার্বটিও প্লুরাল হবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি একটি বাক্য লিখি, cats
কিল মাইস। বাক্যটি পরিবর্তন করলে আমরা কিভাবে করব? মাইস অবজেক্ট, মাইস আর হবে। কেন হবে? মাইস ওয়ার্ডটি হচ্ছে প্লুরাল। মাইস শব্দটি দেখতে সিঙ্গুলার মনে হলেও আসলে সিঙ্গুলার না, এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। মাইস ওয়ার্ডটি হচ্ছে প্লুরাল, ভার্বও প্লুরাল আসবে। মাইস আর কিল, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, কিল বাই ক্যাটস। আরেকটি বাক্য দেখব আমরা, favors the brave. Fortune favors the brave। এই বাক্যে অবজেক্ট হচ্ছে ব্রেভ, তো অবজেক্ট সাবজেক্ট হবে দ্য ব্রেভ। এখন আমরা দেখে নিব ব্রেভ ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর দা বসে। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যে থাকে আর এটা সাবজেক্ট হিসেবে বসে, তখন তা প্লুরাল কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। আর সাবজেক্টে যদি প্লুরাল কমন নাউন হয়, ভার্বটি অবশ্যই আমাদেরকে প্লুরাল আনতে হবে। তো দ্য ব্রেভ প্রেজেন্ট টেন্সে আছে, ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। তাহলে আমরা এখন শিখব কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে ব্যবহার করতে হয়। তো আই নো হিম, এই বাক্যে হিম হচ্ছে অবজেক্ট, হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, প্রেজেন্ট টেন্সে আছে হি, এর সাথে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইজ আসবে। হি ইজ, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নন। এখানে বাই বসার কথা, কিন্তু এখানে বাই বসবে না, এখানে টু হবে, কারণ নো এর সাথে অলওয়েজ টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুসারে। হি ইজ নোন টু, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। এরকম আরও ইম্পর্টেন্ট কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার আছে ভয়েসে, আমি পরবর্তী ক্লাসে, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে ভয়েস নিয়ে আমি পরবর্তী কোনো ক্লাসে এই গুরুত্বপূর্ণ রুল সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সহজ ব্যবহারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা ক্লাসটি শেষ করার পূর্বে আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছিলাম, এক্সারসাইজগুলোর অ্যান্সারটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করি সবাই। প্রথম যে এক্সারসাইজটি ছিল, রূপা সিংস অ্যাজ সং, এই বাক্যের অ্যাজ সং হচ্ছে অবজেক্ট, রূপা হচ্ছে সাবজেক্ট, সিং হচ্ছে ভার্ব। প্রেজেন্ট টেন্সে আছে অ্যাজ সং সিঙ্গুলার, সং সাবজেক্ট, অ্যাজ সং ইজ সাং বাই রূপা, প্যাসিভ ভয়েস। নাম্বার 2, শি স্যাং অ্যা সং, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আমরা পরিবর্তন করলে এখানে অবজেক্ট হচ্ছে অ্যাজ সং, তো অ্যাজ সং সাবজেক্ট হবে। অ্যাজ সং পাস্ট টেন্সে আছে ওয়াজ, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে অ্যাজ সং ওয়াজ সাং বাই হার। নাম্বার 3 হচ্ছে শি উইল সিং অ্যাজ সং, এখানে অবজেক্ট হচ্ছে অ্যাজ সং উইল, তারপরে বি যুক্ত হবে, উইল বি সাং বাই হার। নাম্বার 4, দে ফ্লাই কাইটস, কাইটস অবজেক্ট, কাইটস সাবজেক্ট হবে, কাইটস কিন্তু প্লুরাল ফর্ম, তাহলে কাইটস তারপর অক্সিলারি হিসেবে আসবে আর, যেহেতু প্লুরাল ফর্ম, কাইটস আর ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন, কাইটস আর ফ্লোন বাই দেম। নাম্বার 5, দে আর ফ্লাইং কাইটস, তো কাইটস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বাক্যটি, তো কাইটস আর বিং ফ্লোন বাই দেম, kites are being flown by them. Number 6, my father has made kites, present perfect tense আছে, অবজেক্ট হচ্ছে kites, তো kites সাবজেক্ট আসবে, kites যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলারি হিসেবে আসবে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু kites প্লুরাল ফর্ম অবশ্যই আমরা হ্যাভ আনবো, kites হ্যাভ তারপরে বিন যুক্ত করব, kites have been made by my father. So dear viewers, আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও ক্লাসগুলো আপনাদের মিস না হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।